এভাবেই কাঁদছেন আত্মীয় স্বজন সহ মেয়েরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার আগানাগরে কুপিয়ে হত্যা করা হয় রবিউল নামের ৩ সন্তানের এক বাবাকে। মূল কাহিনী হয়েছে একসাথে আসছিল, আমার ভাই ওই এনে বইতো, তো বেড়া যে বেড়ার জায়গা মানে যে বেড়ার দোকান এই বেড়ার জায়গার মধ্যে ক্লাব ঘর বইছে। তো দুদিন পর পর এই হেবড়ার জায়গার মধ্যে দেখে হেবড়া বেশি রাজনীতি করে, মানে কোনো কথা কইতো দেয় না। এই আব্দুল রব হেবড়ার চার্জ দেয় না। তো আব্বু কইছে জান আমনের জায়গা যেহেতু আমনে বেশি ইয়া দেন, তো আমি আলাদা ক্লাব ঘর দেন। তো ওই হেবড়া এনো ক্লাব ঘর দিছে, 2টা ক্লাব ঘর, এনো একটা এই শত্রুতা। আমি আমার আব্বুরে নেওয়ার পরে শুনছি যে তারা ফলাই এলেছে বিদেশ যাওয়ার মতো, আজকে যাওয়াই না আসিল পাড়াই দিব। তো এই মানে যাওয়ার আগে এই ঘটনাটা ঘটে গেছে যাতে না ধরতে পারে। স্থানীয়রা বলছেন তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ড ন্যাক্কারজনক। হত্যার সাথে সাথে রবিউলের পরিবার সহ সন্তানেরা ক্ষতিগ্রস্ত। আজকের যে ঘটনা, এই ঘটনায় যে কাজটা হয়েছে এটা রবিউলের সাথে, রবিউলের পরিবারের সাথে, রবিউলের ফ্যামিলির সাথে আমার দুঃখজনক একটা বিষয় কাজ হয়েছে। আর রবিউল এমন একটা মানুষ ছিল, মানে তার মতন মানুষ হয় না এই গ্রামে। তারা হত্যা করছে, তারাও একটা দলের লোক, রবিউল একটা দলের লোক, একই দল বিএনপি ধানের শীষ। আজকে রবিউলকে তারা ডাকছে, রবিউল গেছে, কথা না মানাতে রবিউলকে একবার মারধর করছে অফিসে। তারপর রবিউলকে ওই জায়গাতে বার করে দেওয়া হয়েছে, রবিউল দোকানে চলে গেছে। ওই জায়গায় যাই আর রবিউলকে তারা আর 10 জন লোক রবিউলকে মন মতো কুবাইছে, ওই জায়গায় ইচ্ছা মতো কুবাইছে, কুবাই রবিউলকে জখম করছে, হত্যা করছে। দেশনেতার কাছে আমি আমার বরুড়ার এই সুমন সাহেবের কাছে আমি এই তার পরিবারের জন্য আমি কিছু করার জন্য আবেদন জানাচ্ছি, আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য, যাতে এরকম ঘটনা আর কখনো না ঘটে। এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনার দাবি